দুঃখে ভারাক্রান্ত হৃদয়, অথবা সুখে উদ্ভাসিত হৃদয়, অথবা মধ্যপন্থ হৃদয়, যে অবস্থানের হৃদয় হোক না কেন, একটা বিষয় আমি খেয়াল করি, মহাস্রষ্টা প্রত্যেক সৃষ্টিকে তো তার সক্রিয়তা দান করেছেন। তো মানুষ হিসেবে মানুষের মধ্যে যে বোধ বুদ্ধি দান করেছেন, আপনার মধ্যে হোক আমার মধ্যে হোক, এই যে আমার এই যে বোধ বুদ্ধি মহাস্রষ্টা দিয়েছেন, এই বোধ বুদ্ধি দ্বারা আমি ভালো না মন্দ কর্মে, চিন্তা ভাবনা, চিন্তা চেতনায়, চলায় ফেরায় ভালো না মন্দ আমি বুঝতে পারি না? অবশ্যই বুঝতে পারি আমি কতটুকু ভালো কতটুকু মন্দ, এটা নিজে বোঝা যায়। কোনো মানুষ যদি পরিবারের প্রধান হয়, পরিবারের অভিভাবক হয়, পরিবারের অভিভাবক হিসেবে প্রধান হিসেবে সে বুঝতে পারে তার পরিবারের কোন সদস্যটা ভালো, কতটুকু ভালো, কোনটা মন্দ কতটুকু মন্দ বোঝা যায় না? কে ভালো কে মন্দ, কতটুকু ভালো বা কতটুকু মন্দ পরিবারের অভিভাবক বুঝতে পারে না? অবশ্যই বুঝতে পারে। কোনো মানুষ যদি সমাজের প্রধান হয় বা সমাজের মধ্যে সচেতন জ্ঞানী গুণী মানুষ হয়, সে বুঝতে পারে সমাজের কোন লোকটা ভালো কোন লোকটা মন্দ, কতটুকু মন্দ কতটুকু ভালো সে বুঝতে পারে। কোনো মানুষ যদি দেশের প্রধান হয়, তার জ্ঞান যদি সম্প্রসারিত হয়, জানাশোনার ব্যাপকতা থাকে জ্ঞানের, তো ওই মানুষের দেশের মধ্যে কে ভালো মন্দ সেটা বুঝতে পারে, জানার সুযোগ আছে, জানতে পারে। বাস্তবতা এরকম কিনা? আপনি দেশের মধ্যে জানতে চান, প্রত্যেকটা মানুষ নাম ধরে জানার ব্যাপারে সবচেয়ে সুযোগ আছে দল বিবেচনা করলে। আপনি জানতে পারেন কোন দলটা ভালো কোন দলটা মন্দ, বা কোন দলের মধ্যে কর্মী শুভাকাঙ্ক্ষী ভালো, কোন দলের মধ্যে কর্মী শুভাকাঙ্ক্ষী মন্দ, এটা আপনি অবশ্যই জানার সুযোগ আছে। দেখুন, আপনি চাক্ষুষ জানতে পারেন, জানার সুযোগ আছে। ধরুন দলের ব্যাপারে এমন দল আছে, দেশের মধ্যে এমন দল আছে যে দলটা চাঁদাবাজি করে, মাগিবাজি করে, ব্যভিচারী করে, নেশা করে, নেশার সাথে জড়িত, এগুলো নিজে করে এবং বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। এই দল কোন দলের কর্মী শুভাকাঙ্ক্ষীগুলো নেতাগুলো এই কাজ করে আর কোন দল এটা করে না, এটি স্পষ্ট মানুষের কাছে আপনি যদি একটু জ্ঞান বুদ্ধি আপনি প্রয়োগ করতে পারেন, দেখেন আছে, জানা আছে। এখন আপনি বলুন, কোনো মানুষ যদি বিরাট বড় ফটকা বান্ধা, বিরাট বড় ইমাম মুয়াজ্জিন সেজ্জা, বিরাট বড় ধর্মীয় নেতা সেজ্জা, বিরাট বড় তেলাওয়াতকারী সেজ্জা, মানে বুজুর্গ বিরাট বেশ, সে বুজুর্গ বা এমনি বুজুর্গ অর্জন করছে, বুজুর্গগিরি দেখায়, এমন লোক যদি দলের ব্যাপারে, যে দলের মানুষের চান্দা খায়, মাগিবাজি করে বা ব্যভিচারী করে, যারা নেশার সাথে জড়িত, অবৈধ এহেন কোনো কাজ নাই যে দলের কর্মচারী শুভাকাঙ্ক্ষীরা করে না, নেতারা করে না, এই দলের পক্ষে যদি সমর্থন দেয়, সেই দলের বিরোধিতা যায় শুধু আকিদার দোহাই দিয়া, যে দলের মানুষ নেশা করে না, কর্মী শুভাকাঙ্ক্ষী নেতারা নেশা করে না, মাগিবাজি করে না, চান্দাবাজি করে না, দিনের কাজ করে, ভুল প্রান্তে থাকতে পারে, দিনের কাজ করে, উৎসাহী প্রদান করে, দিন প্রতিষ্ঠা বা উৎসাহী প্রদান করে, এই দলের বিরুদ্ধে যায় যদি ওই বিপরীত দলের বিরুদ্ধে সমর্থনের কথা বলে, যারা এই দলের বিরুদ্ধে ওই পক্ষে সমর্থনের কথা বলে, এইটা কি টাটকা শয়তান, জেন্দা শয়তান ছাড়া আর কিছু হইতে পারে? বলেন, সে যত বড় বুজুর্গ, এটা জিন্দা শয়তান ছাড়া আর কিছু হইতে পারে? অবশ্যই সেটা জিন্দা শয়তান, যেই হোক না কেন, এটা জিন্দা শয়তান, আর কিছু নয়। এটা আপনাকে বদ্ধমূল রাখতে হবে। আপনাকে যে সুবুদ্ধি দিয়েছেন, এটাতে বিবেচনা করতে হবে। আপনি কার পক্ষে থাকবেন, কার পক্ষে যাবেন না, কাকে সমর্থন করবেন, কাকে করবেন না, যতটুকু করতে পারেন। আমার অন্তর দিয়েও তো একটা বোঝ থাকে, সমর্থন থাকে না? আমি হাত দ্বারা পারবো না, আমি কথার দ্বারা পারবো না, তো অন্তর দ্বারা পারবো না, একটু স্তর আছে। তো আমি চেষ্টা করবো সত্যের পক্ষে থাকার জন্য, বিপক্ষে যাওয়ার জন্য মিথ্যা, তাই না? মিথ্যার বিপক্ষে থাকবো, এটা হাত দ্বারা থাকবো, মুখ দ্বারা থাকবো, অন্তর দ্বারা থাকবো, স্তর আছে চর্বি থাকবো। কিন্তু যে মানুষটা সরাসরি এতটুকু জ্ঞানী পরিচয় দেওয়ার পরেও যে বাতিলের পক্ষে থাকে, হকের বিরোধিতা করে, যে কোনো সুতা দরিয়া, এটাকে জিন্দা শয়তান ছাড়া কিছু বলা যায়? অবশ্যই এটা জিন্দা শয়তান। এই ব্যক্তি যত বড় বুজুর্গ থাকুক, যত বড় বুজুর্গের বেশি, যত বড় লম্বা দোয়াই করুক না কেন, যত বড় পটকাদারি হয়ে যত বেশি দেখাক না কেন বুজুর্গের বেশ, সেটা জিন্দা শয়তান, এটা মনে রাখবেন। এটা জিন্দা শয়তান, এটা কোনো আর দ্বিতীয় কোনো বুদ্ধির প্রয়োগের জিন্দা শয়তান। সুতরাং আমরা এইসব জিন্দা শয়তান থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবো। আমরা এই জিন্দা শয়তান থেকে নিজেদেরকে সেফ রাখবো, নিজেদেরকে নিরাপত্তার ব্যবস্থা করব, এতে সংস্রব থেকে দূরে থাকবো। আমাদেরকে যতটুকু পারকতা দিয়েছে সত্যের পক্ষে থাকবো, এই ব্যাস এতটুকুই। এইভাবে আমরা চেষ্টা করতে পারবো না? অবশ্যই পারবো। এটা আমার মুক্তির জন্য তো পারা দরকার, আমার শান্তির জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য আমার এতটুকু জ্ঞান বুদ্ধি প্রয়োগ করতে হবে, এতটুকু ব্যবস্থাপনা আমাদের মনে দৃঢ় রাখতে হবে।